আছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমিটির সভাপতি মণ্ডলবাবু, আর আমার পাশেই রয়েছেন, যার নাম না করলে হয়তো প্রোগ্রামটা সম্পূর্ণ হবে না, আমাদের শ্রী গুরুচরণ মাহাতো। পরিচয় আপনারা একটু আগে সবাই পেয়ে গেছেন। ধন্যবাদ আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারকে, উদ্যোক্তা ডাইরেক্টর শ্রী উত্তম মাহাতো মহাশয় যে এই পদক্ষেপ নিয়েছেন, সত্যি যুব সমাজের কাছে একটা বিরাট মোটিভেশন হয়ে থাকবে। আশা করি উত্তম বাবু তার যে সাকসেসফুল 10 ইয়ার্স কমপ্লিট করেছেন তার ট্রেনিং সেন্টারের, সত্যি কোটশিলার বুকে এটা একটা গৌরবের বিষয়। তিনি প্রথমে ধানবাদে করতেন, ধানবাদ থেকে কোটশিলা জায়গাকে চয়েস করেছেন। কেন করেছেন? ওনার মনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ভাবনা ছিল, আর তার দ্বারা তার ট্রেনিং সেন্টার থেকে শিক্ষিত হয়ে আজ মনে হয় দেশের কোনায় কোনায় তার স্টুডেন্টরা ছড়িয়ে পড়েছে। কেউ আইটি সেক্টর নিজের খুলেছে, কেউ কোনো অনলাইনে সার্ভিস করছে। বিভিন্নভাবে তিনি মনে হয় অনেক অনেক যে বেকার যুবকদের তিনি কর্মসংস্থান করে দিয়েছেন। এটা একটা সত্যি বিরাট গর্বের বিষয়। আর তিনি যে আজকে এই খেলার আয়োজন করেছেন, এটা একটা যুব সমাজের কাছে মেসেজ যাবে। খেলাধুলা খুবই দরকার, শরীরচর্চা খুবই দরকার, আর এসবগুলা করলে মনের মধ্যে দু একটা জ্ঞান আসে, সময় জ্ঞান। সময় জ্ঞান না থাকলে কিন্তু আপনারা সাকসেস হওয়ার মানে যে সিঁড়িতে উঠবেন, আমার মনে হয় সময় জ্ঞান না থাকলে সেই সিঁড়িতে ওঠা একটু কঠিন হয়। আর সেই সময় জ্ঞান থেকে, খেলাধুলা থেকে, এই যে আমাদের খুব সুন্দর ছাত্রছাত্রীগণ মনে হয় এনারা এসেছেন জিলিংলহর হাই স্কুল থেকে, তাদেরকে ধন্যবাদ। ওনারা সাত সকালে এখানে পৌঁছে গেছেন, আমরা পৌঁছাতে পারিনি। খুব সুন্দর পরিবেশন করেছেন, উদ্বোধনী নৃত্য দিয়ে। আমাদের পাখি মুখার্জির কথা না বললেই হয় না। এই ছোট্ট মেয়েটি পুরুলিয়ার গানে যে নৃত্যটা দেখালে তা খুবই সুন্দর, সরাহনীয়। আর আমি কি এই যে খেলাধুলার ব্যাপার, এই সব করতে করতে কিন্তু একটা ডিসিপ্লিনেরও প্রয়োজন আছে। ডিসিপ্লিন না থাকলে কিন্তু সেটা সাকসেস হওয়া যায় না। কত সুন্দর তারা স্কুলে কত সুন্দর ডিসিপ্লিন শিখে নিষ্ঠুর একদম চুপচাপ করে পিছনে বসে আছে। বাইরের থেকে যারা আছেন এখানে তাদেরকে ধন্যবাদ জানায়। আর আমাদের এখানে রয়েছেন আমাদের কাছে গুরুচরণ বাবু, ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।